সবাই আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। এই দিনটার অপেক্ষায় ছিল বাংলাদেশের 18 কোটি 19 কোটি মানুষ আজকের এই দিনটার অপেক্ষায় ছিল। তো আমি আজকে খুশি, কিন্তু 100% আমি খুশি না। কারণ আমাদের এই স্বাধীনতা, এই শপথ, এটা অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে এখানে আসছে। এটার ভিতরে অনেক বাধাও ছিল কি না? এই শপথ কিন্তু অনেক কষ্টের ফসল। সুতরাং আজকের দিনে আমাদের সকলের শপথ হোক, আলহাজ তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে অলরেডি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 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 প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান বাংলাদেশের হিন্দুদেরকে যেন মুসলমানের তুলনায় একটু বেশি ভালোবাসে। কারণ এই হিন্দুদেরকে নিয়ে অনেক ট্রাম কার্ড খেলা হয়েছে। সুতরাং আমি আমার বড় ভাই তারেক রহমানকে বলবো, মুসলমান আপনার সাথে আছে, আমিও মুসলমান, আপনিও মুসলমান, কিন্তু হিন্দুরা যেন কোনো অবস্থায় কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়। চাকরি বাকরি, কথাবার্তা, পূজা অর্চনায়, যে কোনো কাজে, এমনকি বাউলেরা 2-4টা বাউল ছাড়া সব বাউলই ভালো। সুতরাং আমরা আজকে আনন্দ করার দরকার নাই। আমরা যেন তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার যে আদর্শ, ওই আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে যেন বাংলাদেশের, উনি তো প্রথম প্রধানমন্ত্রী এবং 35 বছর পরে প্রথম বাংলাদেশি প্রথম পুরুষ প্রধানমন্ত্রী, উনি যেন পুরুষ নির্যাতন থেকে বাংলাদেশকে রক্ষা করে। ও আখিরি দওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সিদ্দিক ভাই, আসলে সরকার তো জনগণের জন্য করবেই। জনগণ সরকারকে ভালো সরকার পরিচালনার জন্য জনগণ তারেক রহমানকে কতটা সাপোর্ট দেবে? জনগণরে বলি, টুঙ্গিপাড়া আমার বুকটা একটু ফাইটে যাইতেছে। বারবার ভাবছিলাম এস.এম. জিলানী ভাই একটা মন্ত্রী পাবে, গোপালগঞ্জের এস.এম. জিলানী, কারণ পৃথিবীর বাংলাদেশের সব আসন থেকে পাশ করা সহজ, কিন্তু গোপালগঞ্জ 3 থেকে পাশ করা কঠিন। সুতরাং আমার এস.এম. জিলানী ভাই মন্ত্রী ভাই নাই, বুকটা আমার ফাইটে যাইতেছে। কিন্তু এই আমি বলি যেন এস.এম. জিলানী ভাই যেন যে কোনো ভাবে যেন একটা মন্ত্রিত্ব দেওয়া হয়। মন্ত্রিত্ব দেওয়া তো শেষ না, ওনারা যেন মন্ত্রিত্ব মর্যাদায় উপদেষ্টা করা হয়। মন্ত্রী যদি না পায়, মন্ত্রিত্ব উপদেষ্টা আছে না, ওই মন্ত্রী মর্যাদার উপদেষ্টা যেন জিলানী ভাইকে করা হয়। না হলে বিসিএসপি দলের চেয়ারম্যান, আমি, আমার বড় ভাই বিএনপি করে, আমি বিসিএসপি করি, আমি বিসিএসপি চেয়ারম্যান থেকে জিলানী ভাইকে মন্ত্রী করার জন্য বিএনপির চেয়ারম্যানকে উদাত্ত আহ্বান জানাই, আমি বিসিএসপি চেয়ারম্যান। এবং হিন্দুদেরকে জিলানী ভাই যেন টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার হিন্দুদেরকে নিজের ভাই, অর্থাৎ কোনো বৈষম্য না করে হিন্দুদেরকে বেশি ভালোবাসে। আর জিয়াউর রহমান, বেগম জিয়ার আদর্শে যদি আমাদের তারেক রহমান চলে, আর যদি জনগণ তারেক রহমানকে সুযোগ দেয়, তারেক রহমানের কাছে কিন্তু এলাম আসছিল 12 তারিখ। কোন সময় জানেন? 12 তারিখ গভীর রাতে, মানে রাত 11টা-12টা, ওইটা আমি তারেক রহমানের কাছে এলাম, ওই আল্লাহর পক্ষ থেকে কি এলাম, যে বিজয় মিছিল 13 তারিখে করা যাবে না। এই কারণে 13 তারিখে এলাম আসার কারণে বাংলাদেশে খুন খারাপি, লুটতরাজ, ধর্ষণ থেকে বাংলাদেশের মানুষ রক্ষা পাইছে। সুতরাং তারেক রহমান যদি বিজয় মিছিল করত, তাহলে এই শপথ অনুষ্ঠান এত সুন্দর হতো না মনে। সুতরাং আমার আলহাজ তারেক রহমান নতুন প্রধানমন্ত্রীকে নতুন বছরে নতুন দলের চেয়ারম্যান খান এম এ সিদ্দিক বিসিএসপির চেয়ারম্যান হিসেবে সংগ্রামী স্যালুট। তারেক রহমান ভাইকে সবাই স্যালুট দেন। নতুন প্রধানমন্ত্রীকে বিসিএসপির ফেরেশতা জিনেরা সবাই মিলে এবং সমস্ত সৃষ্টিকুল মিলে নতুন প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় এটা আত্মপ্রকাশ করলে জানতে পারবেন। হাইজ্যাক হওয়ার ভয়ে পুরো ডিটেলস নাম বলতেছি না। ধন্যবাদ।